আমি একজন মজলুম। আমি ১৫ মাস নির্যাতিত হয়েছি। আমি যে কারাগারের দিনগুলো দেখে এসেছি, মানে প্রত্যেকটা দিন মানুষ যে মৃত্যুর কামনা করে সেই জায়গা থেকে আমি উঠে এসেছি। ২০২২ সালের ২৭ আগস্ট রাতে আমাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ২৮ আগস্ট আমি জেলখানায় যাই। আর ২০২৩ সালের ২০ নভেম্বর যেদিন আমার সেমিস্টার ফাইনালের প্রথম পরীক্ষা শুরু, সেই দিন আমি জেল থেকে বের হয়ে আগে আমি ডিপার্টমেন্টে এসে পরীক্ষা দিই, তারপর বাসায় যাই। তারপর থেকে আমার লাইফের আসল স্ট্রাগলটা শুরু হয়েছে। আমাদের প্রতিবাদী মানুষগুলো হারিয়ে যাচ্ছে। যথেষ্ট মর্যাদা, সম্মান বা তাদের প্রাপ্তির জায়গাগুলো না পাওয়ার কারণে বা তাদেরকে পিছনে ফেলে রাখার কারণে তারা হারিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে বিশেষ করে মেয়েরা সবসময় আন্দোলনের ফ্রন্ট লাইনে রাখা হয়, কিন্তু যখন আপনার পলিসি মেকিং বা পোস্ট দেওয়া হবে তখন দেখা যাচ্ছে মেয়েরা পিছনে। সেই জিনিসটার থেকে আমার মনে হয়েছে যে আমার মতো মানুষ যদি এভাবে হারিয়ে যায় তাহলে হয়তো দেশের জন্য বা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বড় কিছু যে করতে পারতো সেই জিনিসটা হবে না। সেই দিক থেকে আমি চিন্তা করলাম যে আমার জকসুতে অবস্থান নেওয়াটা দরকার, কারণ এর মাধ্যমে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো করা আমার জন্য সহজ হবে এবং আমার যে গুণাবলীগুলো আছে যে আমি এই যে জিনিসগুলো করতে পারবো, আমার এতটুকু রিচ আছে, সেই কাজগুলো আমি করতে পারবো। এই জন্য আমি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আমি একজন মজলুম। আমি ১৫ মাস নির্যাতিত হয়েছি। তো একজন মজলুম কখনো কোনো ধরনের শোষক হতে পারে না। মজলুমরা যখন শোষণটা বুঝতে পারে যে এই করলে এইরকম হয়, তারা এতটা কষ্টে যে দিন যাপন করে, আমি যে কারাগারের দিনগুলো দেখে এসেছি, মানে প্রত্যেকটা দিন মানুষ যে মৃত্যুর কামনা করে সেই জায়গা থেকে আমি উঠে এসেছি। তো সেই দিক থেকে আমার দ্বারা হয়তো কোনো ধরনের দুর্নীতি হবে না ইনশাল্লাহ, বা কারোর প্রতি কোনো খারাপ কিছুও হবে না। আমি যখন কোনো খারাপ একটা চিন্তা ভাবনা আনবো বা খারাপ কাজ করতে যাব, হয়তো আমি ১০ বার হলে ভাববো যে এই জিনিসটা আমার করা ঠিক হবে কিনা। সেটা হয়তো আমার মোটিভ থাকবে এবং স্টুডেন্ট আমাকে সেই দিক থেকে হচ্ছে জাজমেন্ট করবে যে না আপু আমাদের জন্য কাজ করবে। কোন সেক্টরে সমস্যা নাই এইটা নিয়ে আসলে কথা। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে আমাদের সমস্যা, খাবার, আবাসস্থান, তারপরে হচ্ছে পড়ালেখার অবস্থা, শিক্ষার্থীদের মানসিক অবস্থা, প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্যা। তো আমার হচ্ছে ফার্স্ট লক্ষ্য হচ্ছে, যেহেতু আমাদের হল নেই বা এই ব্যাপারগুলো নেই, তাই সেকেন্ড ক্যাম্পাস যেহেতু আমাদের বেস্ট একটা প্লেস হবে, আমি যতদূর যাওয়া দরকার, মন্ত্রণালয় হোক, প্রশাসন হোক, যেই পর্যন্ত যাওয়া দরকার আমি সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের ক্যাম্পাসের কাজটি ত্বরান্বিত হয়। তারপরে হচ্ছে এই যে আমার বোনেরা হলে হলে তো একটাই যেহেতু সিট পাচ্ছে না, তো আমি চেষ্টা করব শুধু ন্যাশনালি চেষ্টা না, ইন্টারন্যাশনালি, কারণ হয়তো ইন্টারন্যাশনালি অনেক মানুষই প্রত্যেকটা দেশে হয়তো আমাকে চিনি আমার পরিচিতি থেকে। সেই দিক থেকে আমি চেষ্টা করব ইন্টারন্যাশনালি অ্যাপ্রোচ